বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। বন্যা পরিস্থিতির কারণে সরবরাহ কমে যাওয়াকে দায়ী করছেন দোকানিরা। তবে সবজি সহ বাকি সব নিত্যপণ্যের দাম আছে আগের মতোই। মেহেদী হাসানের রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সাধারণত এই সময়টায় মাছের সরবরাহে কোনো কমতি থাকে না। চাষের মাছ তো বটেই, নদী সাগর থেকেও আসে বিপুল পরিমাণে মাছ। কিন্তু এবছর হঠাৎ বন্যায় সব যেন এলোমেলো। দোকানিরা বলছেন অনেক জায়গা থেকেই মাছ আসতে পারছে না। কই মাছ যেমন যে সাধারণ মানুষের কই মাছ, তেলাপিয়া, পাঙ্গাস, এই মাছের দাম 10-20 সব মাছের দাম বাড়তে। এই সপ্তাহে মাছের দাম বেশি, মাছ আদামিগুলো কম। আর সৌদারে পানিতে চলেন না, তো গাড়ি করে অবশ্যই পাইতারে না, আর মাছ তো ধরতারে না। অনেক জাল যে শুনলাম পানি যে সতরে মাছ কিনে ধরবো। এদিকে ভোজ্য তেল, চিনি সহ প্রায় সব মুদি পণ্যের দাম আছে আগের মতোই। তবে এলাচ, দারুচিনির মতো মশলার দাম কমেছে। গত সপ্তাহে এলাচি আছে 32 টাকা কেজি, এই সপ্তাহে 31 টাকা কেজি, এলাচিতে 100 টাকা কমছে। লবঙ্গ আছে গত সপ্তাহে 1460 টাকা কেজি, এই সপ্তাহে 1380 টাকা। যেসব জেলা থেকে ঢাকায় সবজি আসে সেসব জেলা এখনো বন্যামুক্ত থাকায় দাম স্থিতিশীল। আমগো হিসাবে তো মোটামুটি বাজার নিয়ন্ত্রণই, মোটামুটি দাম কমই, কিন্তু কাস্টমারে যত কম করে অত বেশি পাবে। একটা তরকারিতে ধরেন আগে যে রেট ছিল এখনও তরকারির দাম এই রেটে, কোনো বাড়তি নেই। আমরা আগে ধরেন এই দুন্দু বেশি হয় 50-60 টাকা, এখনও 50 টাকা বেশি। তবে ক্রেতার চাওয়া নিত্যপণ্যের দাম আরও একটু কমুক। সবজির দাম কিছুটা কমছিল, কিন্তু এখন আবার একটু বাড়তে। 50 টাকা কেজি বেগুন 60 টাকা হয়ে গেছে। জিনিসের দাম সবই 10 টাকা করে বেড়ে গেছে। মুরগির দাম আগের মতো থাকলেও ডজন প্রতি 5 টাকা বেড়েছে ডিমের দাম। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।